আচ্ছা, আমাদের চারপাশে সবকিছু কিভাবে চলে কখনো কি ভেবে দেখেছেন? আজ আমরা মহাবিশ্বের এমন এক মৌলিক নিয়ম নিয়ে জানব যা আমাদের প্রতিদিনের জীবনকে প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি নিউটনের প্রথম সূত্র নিয়ে। এই অভিজ্ঞতাটা তো আমাদের সবারই আছে, তাই না? চলন্ত বাস চেয়েই হঠাৎ ব্রেক কষে আমরা অমনি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। কেন এমন হয়? এই খুব সাধারণ একটা ঘটনার পেছনেই কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের এক দারুণ রহস্য। আর এই রহস্যের সমাধানটা লুকিয়ে আছে স্যার আইজ্যাক নিউটনের সেই বিখ্যাত প্রথম সূত্রে। চলুন আজ এই সূত্রের গভীরে ডুব দিই আর জেনে নিই আমাদের রোজকার এই অভিজ্ঞতার পেছনের আসল বিজ্ঞানটা কি। সূত্রটা শুনতে বেশ সহজ। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই গতিতে সরল রেখায় চলতে থাকবে। মানে সোজা কথায় বলতে গেলে কোনো জিনিসকে যদি একা ছেড়ে দেওয়া হয়, সে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে চায়। চলুন সূত্রটাকে দুটো ভাগে ভেঙে দেখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। প্রথমত, স্থির বস্তু। ধরুন টেবিলের ওপর রাখা একটা বই, যতক্ষণ না কেউ এটাকে সরাচ্ছে ওটা কিন্তু ওখানেই থেকে যাবে, নিজে নিজে নড়বে না। আর দ্বিতীয়ত, গতিশীল বস্তু। ভাবুন তো, একটা বল মসৃণ মেঝেতে গড়িয়ে চলেছে, কোনো কিছু যদি ওকে বাধা না দেয় ও কিন্তু চলতেই থাকবে, থামবে না। কিন্তু প্রশ্ন হল, বস্তুগুলো এমন আচরণ করে কেন? কেন তারা নিজেদের অবস্থা বদলাতে এতটা নারাজ? এই কেনর উত্তরটা বুঝতে হলে আমাদের জড়তা বা ইনার্শিয়া নামের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার সাথে পরিচিত হতে হবে। তো বস্তুর এই যে নিজের অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এই যে একটা জেদ, এর আসল কারণটা কি? কোন ধর্মটা বস্তুকে যে কোনো পরিবর্তনকে বাধা দিতে বাধ্য করে? এই প্রশ্নের উত্তরটাই হল জড়তা। জড়তা হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম যা তার স্থির বা গতিশীল অবস্থার যে কোনো পরিবর্তনকে বাধা দেয়। বলতে পারেন এটা বস্তুর এক ধরনের গোয়ার্তমি। এই জড়তাই কিন্তু নিউটনের প্রথম সূত্রের মূল ভিত্তি। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও কিন্তু ঠিক ততটাই বেশি হবে। তার মানে একটা ভারী বস্তুর গতির পরিবর্তন ঘটানো একটা হালকা বস্তুর চেয়ে অনেক অনেক বেশি কঠিন। ব্যাপারটা আরও সহজে বুঝতে এই ছবিটা দেখুন। একটা সাইকেলকে ধাক্কা দিয়ে সরানো সহজ নাকি একটা গাড়িকে? অবশ্যই সাইকেলকে। কারণটা কি? কারণ গাড়ির ভর অনেক বেশি, তাই তার জড়তাও সাংঘাতিক বেশি, আর তাই তো ওকে নড়াতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তো চলুন এবার আমাদের প্রতিদিনের জীবনে জড়তার কিছু মজার উদাহরণ দেখে নেওয়া যাক। দেখবেন বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই ভাবুন বাসের ওই যাত্রীর কথা। বাস যখন থামে, আমাদের শরীর কিন্তু জড়তার কারণে তখনও সামনের দিকে চলতে চায়, তাই আমরা ঝুঁকে পড়ি। আবার দেখুন কার্পেট ঝাড়ার ব্যাপারটা। লাঠি দিয়ে আঘাত করলে কার্পেটটা সরে যায়, কিন্তু ধুলোগুলো জড়তার কারণে নিজের জায়গায় স্থির থাকতে চায় আর তাই ঝরে নিচে পড়ে যায়। এমনকি দৌড়বিদরাও ফিনিশিং লাইন পার হয়ে সঙ্গে সঙ্গে থামতে পারেন না, কারণ তাদের শরীরের গতি জড়তা তাদের আরও কিছুটা পথ ঠেলে নিয়ে যায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন নিউটনের প্রথম সূত্রের মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখার মতো কয়েকটি জরুরি বিষয় হল, প্রথমত, সব বস্তুই তার গতির পরিবর্তনকে বাধা দেয়। দ্বিতীয়ত, এই বাধা দেবার ধর্মকেই বলা হয় জড়তা। তৃতীয়ত, এই নিয়ম স্থির আর গতিশীল দুই ধরনের বস্তুর জন্যই সত্যি। চতুর্থত, বস্তুর জড়তা নির্ভর করে তার ভরের উপর। আর সবশেষে, আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের চারপাশের জড়তাকে অনুভব করছি। তবে শেষ করার আগে আপনাদের জন্য একটা মজার প্রশ্ন রেখে যাই। আচ্ছা, মহাকাশে যেখানে কোনো ওজন নেই, সেই ওজনহীন অবস্থায় ভেসে থাকা নভোচারীদের ওপরও কি জড়তা একইভাবে কাজ করে? একটু ভেবে দেখবেন তো।